দিনহাটায় চাকরির টোপ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। আবারও শিরোনামে দিনহাটা। ঘটনার বিবরণে জানা যায়, এক মহিলাকে চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বড়ুয়াটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে। অভিযোগ, মান্নান নির্যাতিতাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে নির্যাতিতার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় মহিলার পরিবার টাকা ফেরত চাইলে মান্নান টালবাহানা শুরু করে। এরপর গত 14 মার্চ মান্নান মহিলাকে চাকরি ইন্টারভিউয়ের কথা বলে তার বাবার বাড়ি থেকে গাড়ি করে নিয়ে যায়। দিনহাটার ঝুড়িপাড়ায় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে মান্নান মহিলাকে ধর্ষণ করে এবং তার নগ্ন ছবি ও ভিডিও মোবাইল ফোন তুলে রাখে। এরপর মহিলাকে হুমকি দিয়ে বলা হয়, যদি টাকা ফেরত চাওয়া হয় তবে তার স্বামীর মোবাইল ফোনে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও প্রকাশ করা হবে। এছাড়াও ধর্ষণের পর মহিলাকে মদ খাবার জন্য জোর করা হয় এবং মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে মান্নান সেখান থেকে পালিয়ে যায়। গতকাল রাতে নির্যাতিতা মহিলা ও তার বাবা দিনহাটা মহিলা থানায় মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশ রাতেই মান্নানকে গ্রেপ্তার করে। তবে আরও অভিযোগ, গ্রেপ্তারের পর মান্নান থানা থেকে পালিয়ে যায়। পরে আজ দুপুরে তিনি আত্মসমর্পণ করেন। এদিকে অভিযোগকারী মহিলার বাবা জানান, গতকাল থানায় অভিযোগ দায়ের করার পর তারা লিখিত অভিযোগপত্রের রিসিভ কপি পাননি। আজ সকালে সেই কপি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, দিনহাটা মহিলা থানার ওসি জানিয়েছেন যে মান্নান গতকাল রাতেই পালিয়ে গিয়েছিলেন। এই ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, এটাই তো তৃণমূলের কালচার। মমতার সরকারের আমলে খুন ধর্ষণ এখন প্রতিদিনের ঘটনা। দোষীদের কঠোর শাস্তি চাই। কে করেছে? কে? আব্দুল মান্নান। কবে? 14 তারিখ। কোথায় এসে নিয়ে গেছিল? কিচেন থেকে সরেন না। বাড়িতে। ওর বাড়িতে নিয়ে গেছিল? ওর বাড়ি, হ্যাঁ, ঝুড়িপাড়া। আর আর কি কি হয়েছিল তোমার সাথে? রেপ করছে, মারার চেষ্টা করছে, অনেক মারছে সারা শরীরে। আটিয়াবাড়ি অঞ্চলের 1 নম্বর আব্দুল মান্না অঞ্চলের প্রভাবশালী লোক। ও টাকা পয়সা অনেক। ও আমার কাছ থেকে আমার মেয়েকে চাকরি দেওয়ার জন্য 5 লাখ টাকা নেয়। নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায়, টাকা দেয় না। তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজপাতি নিয়ে যাই, ইন্টারভিউ দিতে হবে। তাই আমরা ওকে ওর কাছে পাঠাইছি। ও আমার মেয়ের বড় অব্বা হয়, মানে জেঠু হয়। ভরসা আছে আমার যে ও তো অন্য কেউ না, আমার পাশাপাশি বাড়ি, ওর জেঠু হয়। তার জন্য ওকে আমি পাঠাই। কিন্তু ও বাড়িতে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে। ও যখন কথা না ছিল তখন পুরো মারধর করছে, রেপও করছে। আমরা পুলিশের কাছে এফআইআর করছি। তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায়। ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না। তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি, অভিযোগ করি বলে আমার তো এমনিতে ও আমার অনেক কিছু ক্ষতি করলো, মেয়েটাকে এইরকম করলো, আবার বাড়িতে এইরকম। ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলের এইরকম করছে। যায় বাড়িতে বাবা মার সামনে অত্যাচার করে। তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে। ওঠার পরে থানা থেকে পুলিশ কী করে ও এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে। তার দাদা আমাদের অনুরোধ, ও যেন এমন কঠিন শাস্তি পায়। সবারই ঘরে বাচ্চা কাচ্চা সবারই আছে, স্কুল কলেজ পড়ে। চুরি, ছিনতাই, কাটমানি, তোলাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলে নেওয়া, তার পরবর্তীতে ধর্ষণ, এরকম ঘটনা এই সরকারের আমলে বারবারই আমরা দেখতে পাচ্ছি। দিনহাটা ব্যতিক্রম নয়। দিনহাটা সবসময় খবরের শিরোনামে থাকে। এক্ষেত্রে অঞ্চল সভাপতি, তৃণমূলের অঞ্চল সভাপতি নাম নিয়েছে এবং চাকরি পাইনি, তাকে প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে ধর্ষণ করেছে এবং সেই মেয়েটা আজকে চিকিৎসাধীন হাসপাতালে। পুলিশ তুলে নিয়ে গেছে, কিন্তু পুলিশ সেই অঞ্চল সভাপতিকে তুলে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে যে প্রকৃত ধর্ষণের মামলা সেটা দেওয়ার সাহস বোধহয় পুলিশ দেখাতে পারবে না। এবং আগামীতে বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়, এই জন্য কিন্তু আমরা পথে